চ্যানেল স্মৃতি। আজকের ভিডিও থাম্বনেল আর ক্যাপশনের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিসের উপর হতে। গত সপ্তাহে পৌঁছে গেছিলাম আমরা মায়াপুরে। যারা মনে করছেন যে মায়াপুর গিয়ে একদিনেই ঘুরে আসা যায় না, আজকের ভিডিওটি তাদের জন্য। আমরা মায়াপুর গেছিলাম শুধুমাত্র একদিনের জন্য, সকালে গিয়ে রাত্রে ফিরে আসা এরকম ব্যাপার। তো যারা নিজেদের ব্যস্ত কাজের মধ্যে সময় পাচ্ছেন না কোথাও ঘুরতে যাওয়ার, তারা এইখানে অবশ্যই যেতে পারে। তো মায়াপুরে আমরা সারাদিন কীভাবে কাটিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, কি দেখেছি, আজকের ভিডিওতে সবই আপনাদের জানাবো। আর এখানে রুম কিভাবে পাওয়া যায় সেটাও আপনাদের বলবো, খাওয়া দাওয়া কোথায় করতে পারেন সেটাও বলবো। তো চলুন ভিডিওটাকে আর না বাড়িয়ে মন্দিরের কিছু অংশ দেখে আসল ভিডিওটা শুরু করা যাক। মায়াপুর যাওয়ার জন্য আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম লালগোলা স্টেশনে। আজকে আমরা 7:28 লালগোলা কলকাতা মেমো ট্রেনে যাব। মাথাপিছু 30 টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছিলাম এবং স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের ট্রেন এসে গেছিলো এবং আমরা ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম ধুবুলিয়া স্টেশনে। যারা ভাবছেন মুর্শিদাবাদ বা লালগোলার দিক থেকে যাবেন, তাদের জন্য কিন্তু কৃষ্ণনগরে না নেমে ধুবুলিয়া স্টেশনে নামলে আপনাদের বেশি সুবিধা হবে মায়াপুর পৌঁছাতে। ধুবুলিয়া স্টেশনে নেমেই আমরা এখানে একটা টোটো বুক করে নিয়েছিলাম। যেহেতু আমরা 4 জন ছিল, মাথা পিছু আমাদের 50 টাকা করে পড়েছিল। আর এবং আমরা এরকম চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম কিছুক্ষণ পরে মায়াপুরে। দেখতে পাচ্ছেন সামনে মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমরা প্রথমেই মন্দিরে গিয়ে কুপন কেটে নিয়েছিলাম খাবারের জন্য, সেটা আর ভিডিও করা হয়নি। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ থালি। দেখুন এখানে এটা হচ্ছে গদা ভবনের খাবার। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে 3:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের চারপাশটা ঘুরে দেখতে। এখানে এরকম আপনি অনেক টোটো বা অটো পেয়ে যাবেন যারা এরকম চারপাশ ঘুরিয়ে থাকেন, গাইড করে থাকেন। তো আপনাদের একটু বার্গেনিং করে নিতে হবে, তাহলে আপনারা এখানে ঘুরে দেখতে পারবেন। তো এটা ছিল আমাদের প্রথম গন্তব্যস্থল শিবাসঙ্গন। তো চলুন শিবাসঙ্গনে কী দেখলাম সেগুলো আপনাদেরকেও দেখাই। এখানে কিন্তু আমরা যে কটা জায়গায় গিয়েছিলাম বেশিরভাগ জায়গাতেই ছবি বা ভিডিও করা বারণ ছিল। তো আমি তার মাঝখানে যতটুকু পেরেছি ছবি ভিডিও করার ততটুকুই করেছি। বাকিটা আমি বাইরে থেকেই করেছি, কারণ যেহেতু ফোন নিয়ে ঢোকা বা ভিডিও করা অ্যালাউ ছিল না। তো আমিও তাদের কালচারের রেসপেক্ট করেছি এবং ছবি ভিডিও কিছু করিনি। তো যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নিই আগে কি আছে। শিবাসঙ্গন থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মায়াপুর শ্রী চৈতন্য মঠ। তো এই মঠে কোথায় কী আছে আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখি। এখানে প্রথমে যেটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে এই শ্যামকুণ্ড। এই শ্যামকুণ্ডে কিন্তু অনেক ধরনের মাছ আছে। এখানে আপনি মাছেদের জন্য চাইলে খাবার নিয়েও যেতে পারেন। সাইডে অনেক দাদা ভাইরা আছে যারা এই সমস্ত বিস্কিট, কেক মাছেদের খাওয়ানোর জন্য বিক্রিও করে। এখানে জলটা কিন্তু অবশ্যই নিজের মাথায় একবার ছুঁয়ে নেবেন। আপনারা হয়তো নোটিস করতে পারবেন এখানে কত বড় বড় মাছ আছে। এই সব মাছগুলো কিন্তু ধারে ধারে চলে আসে এই খাবারের লোভে। দেখুন সবাই ছুঁড়ে খাবার দিচ্ছে।
এটি হলো একটি সমাধি মন্দির, যেটি শ্যামকুণ্ড থেকে উঠে আপনারা দেখতে পারবেন। এখানেও কিন্তু ছবি ভিডিও করা বারণ ছিল, আমি এখানেও লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। একটা অনেক বড় একটা গোলাপের বাগান, এখানে অনেক রকমের ফুল আছে। আর আমরা যেহেতু দামোদর মাসে গেছিলাম, তাই আমরা একটু প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিল এখানে মা। তারপরে আমরা গেছিলাম শ্রী চৈতন্য মঠের মূল মন্দিরে, যেখানে কেলি কদম্ব বৃক্ষ, আর একটু পাশেই রয়েছে রাধাকুণ্ড। এখানেও কিন্তু অনেক ধরনের মাছ আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তামাল বৃক্ষ, এই ছিল চারপাশ থেকে এর ভিউ। এখানে কিন্তু একটা গোশালাও আছে। তারপরে আমরা পৌঁছে গেছিলাম শিব মহাপ্রভু চৈতন্যের জন্মস্থান। তো চলুন এই জন্মস্থানে আমরা কি কি দেখলাম আপনাদের সাথে ওটা শেয়ার করি। এই হচ্ছে সেই নিম গাছ, যার নিচে মহাপ্রভুর জন্ম হয়েছিল। এখানে কিন্তু আপনারা পুজো দিতেও পারবেন। আর এখানে একটি নৃসিংহদেবের আর লক্ষ্মীদেবীর মন্দিরও আছে। এই দেখুন, ওখানে একটি সচী মাতার মন্দির। এবং তারপর আমরা রাইড শেষ করেছিলাম আবার সেই মায়াপুরের মন্দিরে, কারণ আমাদের ইস্কনের মন্দিরটাই ঘুরে দেখা হয়নি। তারপর আমরা চলে এসেছিলাম শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির বা পুষ্প মন্দির দেখতে। এই মন্দিরটিতে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না, কিন্তু এতে মাথা পিছু 15 টাকা দিয়ে আপনি এই মন্দিরটার উপরে উঠতে পারেন, যেখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। আর এই মন্দিরে কিন্তু মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেয় না। তো বাইরে এখানে মোবাইল ফোন, জুতো রাখার জায়গা আছে। জুতো রাখার জন্য কোনো টাকা লাগে না, কিন্তু মোবাইল ফোন রাখার জন্য কিছু একটা টাকা দিয়ে মোবাইলটা রাখতে হয়। তো এটার মধ্যে ভিডিও করা যায় না। আর আজকে নাম সংকীর্তন দেখে আমরা আমাদের দিনটা শেষ করেছিলাম এবং ফিরে এসেছিলাম। তো আপনারা যারা চাইছেন যে একদিনের জন্য নিজের ব্যস্ততাকে দূরে রেখে এরকমভাবে একটা শান্তিপূর্ণ জায়গায় গিয়ে দিন কাটিয়ে আসবেন, তারা কিন্তু অবশ্যই মায়াপুর যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।